আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ ওনার কথা বিভিন্ন জায়গায় বলতে গেলে মাহফিলে বাধা দেওয়া হতো, ঠিক না ভাই? তো উনি কি অনেক বড় অপরাধ করছে? ওনার কোনো অপরাধ প্রমাণ করতে পারছিল? পারে নাই। শুধু শুধু ওনাকে আমাদের কাছ থেকে, এই জনগণের কাছ থেকে তারা কেড়ে নিয়ে জেলে বন্দি করে রেখেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আমি শুধু বিজয়ের পরে একটা কথাই আমার বারবার মাথায় আসছে যে যদি একটা বছর যদি হায়াত পেতেন। তিনি তো বলেছিলেন, শুনেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কিছু কথা আপনাদের কাছে শেয়ার করি। তিনি যে একজন ওলি ছিলেন এতে কোনো সন্দেহ নাই। কিভাবে সন্দেহ নাই আমি আপনাদেরকে প্রমাণ দিই। তিনি কি বলেছিলেন, 12 কোটি মানুষ গাছের গোড়ায় এমন ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বে, পড়ছেও দিল্লিতে, আর কোথাও পড়ে নেই। কথা বলেন তিনার কথাগুলো। তিনি বলেছেন, বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমেছে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে না পারো এমন অমাবস্যা কালো রাত আসতে পারে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। সেটাই হয়েছে। হাজার হাজার মানুষকে যারা হত্যা করেছে, যারা মেরে ফেলেছে, গুলি করে, জবাই করে, বিভিন্নভাবে যারা মেরে ফেলেছে, আমার ভাইরা, আল্লাহর কাঠগড়ায়ও দাঁড়াতে হবে। জালিম জুলুমের বিচার আল্লাহ তাআলা দুনিয়া থেকেই শুরু করে। দুনিয়া থেকে জুলুমের বিচার শুরু হয়ে যায়। দুনিয়া থেকে জুলুমের বিচার শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা এমন বেজ্জত করবে, চেহারা দেখানোর মতো সেই ফেসও তাদের থাকবে না। এক টাকলা বলেছিল এই দেশে ইসলাম থাকবে না, মনে আছে আপনাদের? আছে। হে বলেছিল কি, এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। তো টাকলা, রাষ্ট্রধর্ম ইসলাম তো ঠিকই আছে, সব তো ঠিকই আছে, তুই না নাই। কথা বললেন না কেন? টাকলা বলেছিল হুজুরদেরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, কত কি বলেছে, ইসলামকে শেষ করে ফেলবে। মিয়া, ইসলামকে যুগে যুগে যারাই শেষ করতে এসেছে তারাই ধ্বংসের রাস্তা করে নিক্ষেপ হয়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন জমিনে উদ্ধত করেছে। ফেরাউন জমিনে অহংকার করেছে। এত বেশি অহংকার করলো, ক্ষমতায় পাগল পাড়া হয়েছে। এত বেশি ক্ষমতা পেয়ে এত বেশি পাগল পাড়া হয়ে গেল, এত বেশি অহংকার করা শুরু করলো। সে নিজেকে মানুষই দাবি করছে না, সে নিজেকে দাবি করছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে নিজেকে খোদা দাবি করা শুরু করলো, নিজেকে রব দাবি করা শুরু করলো। সবাই বলেন তো, আমাদের রব যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? আমাদের রব যিনি, তিনি কে? আল্লাহ আমার রব, এই রব্বি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব কে? অহংকার কোনো ব্যক্তির জন্য সাজে না। কোনো মানুষের পক্ষে অহংকার করা, কোনো মানুষ অহংকার করবে, এটা তার জন্য সাজে না। অহংকার একমাত্র করতে পারেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? আর মিয়া, আপনার যদি বয়স হয় 30 বছর, 40 বছর, 30 বছর যদি আপনার বয়স হয়, আপনি একটু চিন্তা করেন 30 বছর আগে আপনি কি ছিলেন, 40 বছর আগে আপনি কি ছিলেন? আপনি তো কিছুই ছিলেন না। আমরা তো কিছুই ছিলাম না। কিভাবে আসলাম এই পৃথিবীতে? কেমন করে আসলাম? কিভাবে আসলাম? একটু চিন্তা করেন। 30 বছর যদি আপনার বয়স হয়, 30 বছর আগে আপনি কি ছিলেন, কই ছিলেন? একটু চিন্তা করেছেন? অহংকার যে করেন, ক্ষমতা পাগলে পাগল পাড়া হয়ে যে এত বেশি অহংকার দেখান, টাকা গরমে এত বেশি অহংকার দেখান। মিয়া, 30 বছর আগে আপনি কিছুই ছিলেন না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা তো কিছুই ছিলে না। কিভাবে আসলে, কেমন করে আসলে, এগুলো জানার দরকার আছে না? জানা নেই বলেই তো অহংকার করে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল কিবরিয়া উরিদাই, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি অহংকার করে, আল্লাহ বলেন তার জন্য কঠিন শাস্তির সম্মুখীন যিনি করে রেখেছেন, তিনি কে? আল্লাহ। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। দুনিয়ার কোনো মানুষ অহংকার দেখাতে পারে না। দুনিয়ার কোনো মানুষ দাম্ভিকতা দেখাতে পারে না। অহংকার শুধুমাত্র আল্লাহর জন্যই সাজে, কারণ তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা?
তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। এই পৃথিবী যখন সৃষ্টি হয় নাই তখনও ছিলেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে, তখনও থাকবেন কে? এজন্য আল্লাহ বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। পড়েন আল্লাহু আকবার। প্রথমেও ছিলেন যিনি, তিনি কে? সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও থাকবেন যিনি। আওয়াজ করে বলেন তিনি কে? অতএব ক্ষমতার মালিক আমরা নয়, বলে ক্ষমতা, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের শিরকি কথাবার্তা আমাদের সমাজে বলে কি বলতো না? সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরকি কথা। সকল ক্ষমতার উৎস যিনি, তিনি কে? সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। অতএব সব ক্ষমতার মালিক যেহেতু আল্লাহর কাছে, এজন্য কোনো মানুষ ক্ষমতার অহংকার করতে পারে না, কোনো মানুষ টাকার গরম দেখাতে পারে না। চিল্লায়ে বলেন ঠিক কিরাম? ফেরাউন যখন ক্ষমতার পাগলে পাগল পাড়া হয়ে গেল, আল্লাহ বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফেরাউন জমিনে উদ্ধত করেছে, অহংকার দেখিয়েছে, এত বেশি অহংকার দেখালো, সে নিজেকে মানুষই দাবি করছে না, সে নিজেকে খোদা দাবি করছে, নিজেকে রব দাবি করছে। আমাদের রব কে? সবাই বলেন তিনি কে? তাহলে ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফেরাউন জমিনে উদ্ধত করেছে, অহংকার করেছে। এরপরে কি বলল আল্লাহ তাআলা শুনেন, ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখতো। তার জনপদের লোকদেরকে দলে দলে কি করত? বিভক্ত করে রাখতো। দলে দলে বিভক্ত করে রাখলেই ফেরাউনি গদি ঠিক থাকে, ঠিক না? দলে দলে বিভক্ত করে রাখলেই তাহলে ফেরাউনি গদি ঠিক থাকে, স্বৈরাচারের গদি ঠিক থাকে। বর্তমান পৃথিবীর যে স্বৈরাচারগুলো দেখবেন, এরাও কিন্তু মানুষকে দলে দলে বিভক্ত করে রাখে না? আপনারা কি শুনতেছেন আমার কথা? কেউ কথা বলবেন না প্লিজ, সবাই আমার দিকে তাকান। কথা বললে আমার সমস্যা হচ্ছে। ফেরাউনের যেই কাজ, ফেরাউন তার ক্ষমতা টিকাবার জন্য মানুষকে কি করত? দলে দলে কি করত? বিভক্ত করে রাখতো। দলে দলে বিভক্ত করে রাখলেই তার গদির কোনো সমস্যা হবে না। আজও বর্তমান যুগের যে ফেরাউনগুলো, তারাও একই কায়দায় কাজ করত। বর্তমান যুগে যে ফেরাউনগুলো, তারাও একই কায়দায় কাজ করত, যে মানুষদেরকে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করে রাখতো। দেখেন না, আলেমদেরকে পর্যন্ত একসাথে হতে দেয় না, বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করে রেখেছে। কারণ আলেমরা যদি এক হয়ে যায় তাহলে কি হবে তাদের জানা আছে। আলেমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারলে এই পৃথিবীতে জুলুম অত্যাচার আর থাকবে না। চিল্লায়ে বলেন ঠিক কিরাম? এই গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ, এই 57টা রাষ্ট্রের যদি সবাই মিলে যদি একটা প্ল্যাটফর্মে চলে আসতে পারতো, আজও যেই ফিলিস্তিনে যেভাবে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, এটাও হতো। তারা কাফেররা, ইহুদির বাচ্চারা আমাদেরকে, মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে রেখে তারা তাদের ক্ষমতা সারা পৃথিবীতে তারা তাদের ক্ষমতা চালাচ্ছে। এটাই বর্তমান পৃথিবীর অবস্থা। যদি আজকে খেলাফত কায়েম থাকতো, যদি খেলাফত কায়েম থাকতো, বলেন তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি যে গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন, তখন মুসলমান কম ছিল না বেশি ছিল? কম ছিল। তখন মুসলমান কি ছিল? কম ছিল। এখন তো মুসলমান প্রায় 200 কোটি। কেন এখনো পর্যন্ত মুসলমান তারা লিডারশিপ নিতে পারছে না? এর একটাই কারণ, মুসলমানদের মধ্যে নামদারি মুনাফিকরা ঢুকে গিয়েছে, ঠিক কি না? আরে 57টা রাষ্ট্রের প্রয়োজন নাই। আরব আমিরাতের যেই দেশগুলো, এগুলো যদি তেল বন্ধ করে দেয় তাহলে তাদের রকেট বিমান আকাশে উঠতে পারবে না। কিন্তু আজ কি আফসোস, 57টা রাষ্ট্রের তারা কি করছে? ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে প্রেসিডেন্ট, তিনি ওই যে তেল আবিবে চলে গেছে, ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ইহুদির বাচ্চা তাদেরকে অস্ত্র শস্ত্র সকল ধরনের সহযোগিতা ওই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সে করেছে। কিন্তু আমাদের যে মুসলিম উম্মার প্রেসিডেন্টগুলো আছে, তারা কি করছে? তারা শুধুমাত্র বিবৃতি দিচ্ছে, জনগণের তোপের মুখ থেকে বাঁচার জন্য বিবৃতি দিচ্ছে, ঔষধ সামগ্রী দিচ্ছে, খাদ্য সামগ্রী দিচ্ছে। কেন?
মুসলিম যেই দেশগুলো আছে তাদের কাছে কি অস্ত্র শস্ত্র নাই? অবশ্যই আছে, কিন্তু তারা তাদের গদি শেষ হয়ে যাবে এজন্য তারা কথাবার্তা বলছে না। গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে গেলে কাফের মুশরিকরা মুসলমানদেরকে একটা ঢুল মারার সেই ক্ষমতা রাখবে না, ঠিক কি না আমার ভাইয়েরা? আজকে আফসোস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যারা সিটিজেনশিপ পায়, যারা সেখানে নাগরিকত্ব পায়, তারা ওই পাসপোর্ট দিয়ে গোটা বিশ্ব তারা ভ্রমণ করতে পারে। আজকে যদি খেলাফত কায়েম থাকতো, খেলাফত যদি কায়েম থাকতো, তাহলে আজকে মুসলিম উম্মার 57টা রাষ্ট্রে যেখানে আমাদের যেতে মন চাইতো সেখানে আমরা চলে যেতে পারতাম, আমাদের ভিসার প্রয়োজন হতো না। কিন্তু কাফেরের বাচ্চারা, ইহুদির বাচ্চারা আমাদেরকে বিভিন্ন দলে দলে বিভক্ত করে রেখে তারা কিন্তু ঠিকই তাদের কাজ চালিয়ে যাচ্ছে, তাদেরটা ঠিক রাখছে, কিন্তু আমাদেরকে কি করছে? বিভক্ত করে রাখছে। এটাই হচ্ছে ফেরাউনের চরিত্রের নমুনা, ঠিক কিনা? কথা কি আমার বুঝতেছেন আপনারা? তাহলে ফেরাউন কি করত? ফেরাউন ওয়াজআলা আহলাহা শিয়া, তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। এরপরে তারা ওই জনপদের ফেরাউন ওই জনপদের একটা দলকে দুর্বল করে রাখতো। আজও দেখবেন ইসলামের কথাগুলো বললে, ইসলামের হক কথাগুলো বললে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে, আপনি যেই দলের হন না কেন, আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের বিপক্ষে যদি আপনি কথা বলেন, আপনার নামে শিবিরের ট্যাগও লাগিয়ে দিতে পারে কি পারে না? কথা বলেন না কেন? আছে না নাই? অন্যায়ের বিপক্ষে কথা বললে ফেরাউনি স্বৈরাচাররা তারা শিবিরের ট্যাগ লাগিয়ে দিত সবাইকে। এই ঘটনা মনে হয় নাই? এক হিন্দু, নামটা আমার মনে আসছে না, সে বলল যে আমি হিন্দু, আমি শিবির না, আমি হিন্দু। সে বলেছে আমার মুসলমানিও হয় নাই, তোমরা আমাকে দেখতে পারো। এরপরেও তাকে পর্যন্ত ছাড়ে নাই, শিবিরের ট্যাগ লাগিয়ে তাকে পর্যন্ত মেরে ফেলেছে স্বৈরাচাররা। আছে না নাই? এই কথাগুলো কি আপনারা বুঝতেছেন আমার? ফেরাউন কি করতো? দলে দলে বিভক্ত করে রাখতো, আর একটা দলকে দুর্বল করে রাখতো, বিভিন্ন ট্যাগ লাগাই দিত। হ্যাঁ, জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, আছে না? কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, ঠিক না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে কথা বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আছে না নাই? জিহাদের কথা বললে কিছু মানুষ জঙ্গি ট্যাগ লাগিয়ে দিত। জিহাদ আর জঙ্গি এক নয়, জিহাদ আর সন্ত্রাস এক নয়। জিহাদ এসেছে সন্ত্রাসকে নির্মূল করে দেওয়ার জন্য, ঠিক কিনা? অতএব যারা আলেমদেরকে এই জঙ্গিবাদ, উগ্রবাদের, মৌলবাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তাদের প্রত্যেকটা কক্ষ থেকে অস্ত্র শস্ত্র পেয়েছে, ঠিক কিনা? কি এগুলা কি এখন দেখা যায় না? হ্যাঁ, আলেমদেরকে বিভিন্ন বইয়ের কথা বলে, জঙ্গি বই, এই বই, সেই বই, অনেক ট্যাগ লাগিয়ে দিয়েছে। আল্লাহ বেইজ্জত করে ছেড়েছে, ঠিক কিনা? আল্লাহর ধরা হচ্ছে বড় ধরা। ফেরাউনকে আল্লাহ প্রথমে ধরে নেয়, ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেয়? আল্লাহ তাআলা ছেড়ে দেন না। ফেরাউন কি করত? তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখতো এবং একটা দলকে দুর্বল করে রাখতো, একটা দলকে দুর্বল করে রাখতো। দুর্বল করে রাখতে পারলেই তার গদি ঠিক থাকবে। এবার আসেন ফেরাউন যুগে যুগে যত ফেরাউনে আসে, এদের ক্ষমতা যাদের হাতে শেষ হয় তারা তাদের কাছের মানুষ হয়। যেমন ফেরাউনের ঘরে এসেছে মুসা আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? মুসা আলাইহিস সালাম কিভাবে আসলেন একটু আমি ঘটনাটা একটু ভালোভাবে ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। ফেরাউন কি করত?
ফেরাউন একটা স্বপ্ন দেখলো। স্বপ্নে কি দেখলো? যে পশ্চিম দিক থেকে একটা অগ্নিশিখা এসে তার স্বৈরাচারী গদিকে একবারে ধ্বংস করে দিচ্ছিল। সে এটা স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে সে তার স্বপ্ন বিশারদদেরকে ডাকলো। শুনতেছেন আমার কথা? সে তার স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, এই ভাই কথা বলবেন না কেউ, কথা বলবেন না কেউ প্লিজ। ফেরাউন তার স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, ডেকে বলল যে আমি এভাবে একটা স্বপ্ন দেখেছি যে আমার দিকে একটা অগ্নিশিখা আসছে, আমার দিকে একটা অগ্নিশিখা আসছে, এসে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে, কিন্তু বনী ইসরাইলের কারো কোনো ক্ষতি হচ্ছে না। তখন স্বপ্ন বিশারদরা বলল, তার মানে বনী ইসরাইলের এমন একজন শিশু আসতে পারে আগামীতে, ওই শিশুটাই আপনার গদিকে ভেঙে চুরে চুরমার করে দিবে, ভেঙে চুরে চুরমার করে দিবে। তখন ফেরাউন সে ঘোষণা করলো, আগামীতে যত বনী ইসরায়েলে যত শিশু জন্ম নিবে, যদি মেয়ে হয় তাকে বাঁচিয়ে রাখবে, আর যদি ছেলে হয় তাকে কি করবে? মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। ফেরাউনের কথা অনুযায়ী বনী ইসরায়েলের শত শত হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে। এরপরে যখন মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে মুসার মা তিনার কলিজা দপদপ করতেছে, কারণ ফেরাউন যদি জানে তাকে তো হত্যা করে ফেলবে। আপনার নবজাতক বাচ্চা হয়েছে, তো আপনার নবজাতক বাচ্চাকে যদি আপনার কাছ থেকে নিয়ে সাথে সাথে জবাই করে দেয়, কি আপনার কাছে ভালো লাগবে? কথা বলেন, ভালো লাগবে? কষ্টে দুঃখে আপনার বুকটা ফেটে যাবে না? মুসার মাও টেনশনে পড়ে গেল। আল্লাহ তাআলা ইলহাম করলেন যে তাকে একটা সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দাও। আল্লাহ তাআলার সেই অর্ডার অনুযায়ী নদীতে যখন সিন্ধুক সহ, কথা বলতেছে এখনো, ভাই কথা বলবেন না, আমি কিন্তু বারবার নিষেধ করছি। কথা বললে কেন? মসজিদে কথা বলার জায়গা। যখন নদীতে সিন্ধুকটা যখন রেখে দেওয়া হলো, সিন্ধুক যখন চলে যাচ্ছিল নদীর স্রোতে, মুসা আলাইহিস সালামের বোন ওই নদীর পাড় দিয়ে যাচ্ছিলেন যে সিন্ধুকটা কোথায় যায়। যেতে যেতে দেখলো যে সিন্ধুকটা একবারে ফেরাউনের যেই ঘাট সেখানে গিয়ে উঠলো। উঠার পরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের স্ত্রী, উনি যখন সিন্ধুকটা দেখলো যে একজন নবজাতক ফুটফুটে সুন্দর, নবীদের চেহারাটা সুন্দর হয়, যখন দেখলো সুন্দর, তিনি বলল যে এই ছেলেটাকে, এই নবজাতককে তিনি তার কাছে রেখে দিবেন। তিনি যখন নিয়ে যাচ্ছিলেন, ফেরাউন কিন্তু দেখে ফেলেছে। দেখে ফেলার পরে ফেরাউন জিজ্ঞেস করলো, আসিয়া এটা কার? এটা কি? জিজ্ঞেস করলো আর কি, এই নবজাতক বাচ্চাটা কার? আমাকে দাও, আমি জবাই করে দিই, সে তো বনী ইসরাইলেরও হতে পারে। তখন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন ফেরাউনকে বলল যে এই সন্তানটা আমাদের চক্ষু শীতলকারী সন্তান হতে পারে, আমাদের তো কোনো সন্তান নাই, আমরা এই সন্তানকে রেখে দেই, এই বাবুটাকে আমরা রেখে দেই। ফেরাউনের যখন স্ত্রী যখন ফেরাউনকে বলল, ফেরাউনের মনটা নরম হয়ে গেল। মনটা নরম করে দিলেন কে? সব কথা এখানে আছে, সংক্ষেপে বলতে গেলে তো একটু তাড়াতাড়ি বলতে হবে, এজন্য আমি আয়াতগুলো ওভাবে তিলাওয়াত করতে পারছি না। সূরা কাসাসের প্রথম দিকের যে আয়াতগুলো সবগুলো পড়ে দেখবেন প্রতিটা কথায় দেখবেন আয়াতের সাথে মিল পাবেন। এই যে যখন তাকে নিয়ে যাচ্ছিল, ফেরাউন ধরলো যে এ বাবুটা কার? তিনি বললেন যে বাবুটাকে আমরা রাখবো, আমাদের চক্ষু শীতলকারী সন্তান হতে পারে, আমাদের তো কোনো সন্তান নাই। তখন এবার ফেরাউনের মন নরম হলো। এবার বাবুটাকে তো মনে হয় শাকসবজি খাওয়াতে পারবে, কি বলেন? হ্যাঁ, নবজাতক বাচ্চাকে শাকসবজি খাওয়ানো যাবে? তাকে দুধের ব্যবস্থা করতে হবে। ধাত্রী খুঁজছিলেন, পুরো এলাকাতে ধাত্রী খুঁজে যত ধাত্রী আছে সবাইকে নিয়ে আসলেন। আনার পরে কোনো ধাত্রীর স্তনে মুসা আলাইহিস সালাম মুখ দেন নাই। ওই মুসার বোন কিন্তু তাকে যে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন, তিনি দেখলেন, এটা খেয়াল করলেন, বুঝতে পারলেন যে তারা এরকম একটা কারো প্রয়োজন, যে একজন ধাত্রীর প্রয়োজন। তিনি বুদ্ধি করে তার মাকে ডাকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে বললেন যে ওনাকে দেন, ওনার স্তন থেকে উনি দুধ খাবে। এরপরে ঘটনা তো অনেক লম্বা, আমি শর্টকাট করে বলছি। মুসা আলাইহিস সালামের মাকে এবার ফেরাউন বলল যে তাহলে তুমি আমাদের এখানে রাজকীয় হালতে এখানে থাকো,
হ্যাঁ, এই বাচ্চাটাকে লালন পালন করো, তোমাকে মোটা অঙ্কের একটা টাকাও দেওয়া হবে। আল্লাহ তাআলার যে প্ল্যান, চিন্তা করেছেন আল্লাহ তাআলা কি প্ল্যানটা করেছেন। মুসা আলাইহিস সালামের মা তো একবার খুশিতে একবার বাকবাকুম হয়ে গেছে। রাজপ্রাসাদে তাকে নিয়ে আসা হলো, সেখানে রাজপ্রাসাদে রাজকীয় হালতে তার সন্তানকে নিয়ে একসাথে থাকছে। এরপরে যখন আস্তে আস্তে যখন বড় হয়ে গেল, একটা বয়সে উপনীত হয়ে গেল, মুসা আলাইহিস সালাম তিনি দুপুরবেলায় তিনি কোথাও যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম দেখলেন যে তার দলের একজন এবং ফেরাউনের দলের একজন তারা ঝগড়া বিবাদ করছে। এই ঝগড়া বিবাদে তিনি মীমাংসা করার চেষ্টা করেছেন। মুসা আলাইহিস সালাম নরম নবী ছিলেন না গরম নবী ছিলেন? গরম নবী ছিলেন। তিনি তাদেরকে বুঝালেন, ঝগড়া বিবাদ না করার জন্য বললেন। যখন তার কথা শুনছে না, একটা ঘুষি দিলেন। কি দিলেন? ঘুষি দিলেন। এক ঘুষিতেই ওই ফেরাউনের লোকটা মারাই গেল। এখন আমাদের দেশে কিছু নাস্তিক আছে, এরা বলে ঘুষিতে কেমনে মরে। আরে মিয়া, এখন বর্তমান বিজ্ঞান যেটা প্রমাণ করে যে মানুষের শরীরে এমন কিছু সেন্সিটিভ পার্ট আছে, জায়গা আছে, যে জায়গাগুলোতে ঘুষি মারলে সাথে সাথে মারা যেতে পারে। আর নবীদের যে শক্তি, বনি ইসরায়েলের 40 জন তাগড়া যুবকের যে শক্তি, মুসা আলাইহিস সালাম বা নবীদের শক্তি, তেমন শক্তি ছিল। যখন মারলো, ওই লোকটা মারা গেল। এবার মুসা ফেরাউনের কানে খবর গেল যে আপনার লোকে এভাবে মেরে ফেললো। তো ফেরাউন এবার কি করলো? মুসা আলাইহিস সালামকে ধরার জন্য লোক সৈন্যবাহিনী এবার পাঠালো। এই কথাগুলো একজন লোকে দেখছিল, মুসা আলাইহিস সালামের একজন ভক্ত, তার লোকে দেখছিল যে মুসা আলাইহিস সালামের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মুসা আলাইহিস সালামকে তার ওই লোকটা বলল, প্রত্যেকটা কথা কোরআনের আছে, সূরা কাসাসে আছে। মুসা আলাইহিস সালামকে তার ভক্ত, তার ওই লোকে বলল, আপনি এখান থেকে চলে যান, অন্য কোথাও চলে যান, কারণ আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তো মুসা আলাইহিস সালাম এবার অজানা গন্তব্যের দিকে তিনি রওনা করলেন। অজানা গন্তব্যে তিনি ছুটে চললেন। যেতে যেতে মাদিয়ান শহরে চলে গেলেন। মাদিয়ানে গেলেন, সেখানে আবার আরেকজন নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা। সেই নবীর নাম হচ্ছে শুআইব আলাইহিস সালাম। শুনতেছেন আমার কথা? শুআইব আলাইহিস সালাম, সেখানে আল্লাহ তাআলা নবী হিসেবে তিনাকে পাঠিয়েছেন। সেখানে যাওয়ার পর তিনি একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করলেন। যেহেতু অনেক দূর তিনি হেঁটে এসেছেন, সেখানে আশ্রয় গ্রহণ করলেন। এরপর দেখলেন যে একটা পাশে একটা কুয়া, একটা কূপ, সেখান থেকে মানুষ পানি উঠিয়ে তাদের যে পশুর পালকে খাওয়াচ্ছে। দুইটা মেয়ে। এখান থেকে আরো অনেক শিক্ষা আছে, আমি আপনাদেরকে খুব শীঘ্রই শেষ করে দিচ্ছি। সেখানে যখন মানুষজন, পুরুষরা যখন তাদের পশুর পালকে পানি খাওয়াচ্ছিল, দুইটা মেয়ে, শুআইব আলাইহিস সালামের দুইটা মেয়ে তারা দূরে দাঁড়িয়ে আছে। কারণ নবীদের মেয়ে বা ভালো মেয়ে, সভ্য মেয়ে কখনো পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করতে পারে? আমাদের সমাজে দেখেন না, মার্কেটে গেলে ওই যে রমজানের একবারে শেষ দশকে তাহাজ্জুদ পড়তে যায়, মার্কেটে দেখা যায় না, এরকম পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করে আসে না? পুরুষদের সাথে যারা ঘেঁষাঘেঁষি করে, এটা সভ্য মহিলা না, সভ্য নারী না। নারীদের জন্য যারা আমার কথা বাহিরে শুনছেন, আপনাদের জন্য এখান থেকে শিক্ষা আছে যে নারীরা কখনো মার্কেটে গিয়ে বা পুরুষদের যেখানে জমায়েত থাকে সেখানে গিয়ে ঘেঁষাঘেঁষি করবে না। এখান থেকে নারীদের জন্য শিক্ষা আছে। এরপরে তিনি যখন দেখলেন তারা পশুর পালকে খাওয়াতে পারছেন না পুরুষদের ভিড়ে, মুসা আলাইহিস সালাম তিনি তো খুব শক্তিশালী ছিলেন। তিনি এবার তাদের পশুর পালকে তাদেরকে ডেকে বললেন যে তোমরা এখানে কেন আসছো, জিজ্ঞেস করলো। তারা বললো যে এইভাবে আমরা পশুর পালকে পানি খাওয়াতে আসছি। তো পরে তাদের পশুর পালকে পানি খাওয়ানোর পরে তারা চলে গেল বাড়িতে। যাওয়ার পরে তাদের বাবা জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি তোমরা আজকে চলে আসলা, ঘটনাটা কি? শুআইব আলাইহিস সালামকে তার মেয়েরা বললো যে আমাদেরকে আজকে একজন পুরুষ মানুষ, তিনি আমাদের পশুর পালকে পানি খাইয়ে দিয়েছে, এজন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি। এরপরে শুআইব আলাইহিস সালাম বলে, তাকে তো পুরস্কার দেওয়া দরকার, পুরস্কৃত করা দরকার। তো পুরস্কার দেওয়ার জন্য তাদেরকে পাঠালো, যাও ওই লোককে নিয়ে আসো। নিয়ে আসার পরে
যখন রাস্তা দিয়ে হেঁটে চলছেন, এই যুবক ভাইরা ভালো করে শুনেন, রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, মুসা আলাইহিস সালাম ওই মেয়েদেরকে বলল, তোমরা আমার পেছনে যাও, আমাকে সামনে দাও, সামনে যে রাস্তা আছে আমাকে বলবা ডানে না বাঁয়ে, এটা আমাকে বলবা, আমি ডানে বামে যাব, তোমরা আমার পেছনে যাও। এখান থেকে যুবকদের জন্য শিক্ষা আছে, যারা গার্লস ওই যে স্কুলের সামনে গিয়ে এতিমের মতো ভিক্ষুকের মতো আছে না এরকম কিছু যুবক, হ্যাঁ জি, ওই যে কমন পড়ছে তো, গার্লস কলেজের সামনে স্কুলের সামনে গিয়ে এতিমের মতো ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকে, আছে না? যারা এরকম গার্লস কলেজের সামনে স্কুলের সামনে যারা থাকে, এরা কি ভালো কোনো পুরুষ না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? তো মুসা আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা আছে। মুসা আলাইহিস সালাম কি বললেন, তোমরা পেছনে যাও, তোমরা পেছনে যাও, আমাকে সামনে দাও, আমাকে সামনে দাও, আমি সামনে যে কোনো তোমরা রাস্তা দেখাবো, তোমাদের বাড়ির রাস্তা কোথায় দেখাবো, আমি ওই বরাবর যাব। তো শোয়েব আলাইহিস সালামের কাছে যখন নিয়ে গেল, লম্বা ঘটনা, তো তিনি তাকে পুরস্কার করলেন এবং তিনি তাকে জামাই হিসেবে রেখে দিলেন। ঘটনা তো অনেক লম্বা। শেষ পর্যন্ত কি হলো, মুসা আলাইহিস সালাম আবার মাদিয়ান থেকে তিনি এবার গেলেন মিশরে। তার ভাই হারুনকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। তারা দুইজনে মিলে ফেরাউনকে অনেক দাওয়াত দিয়েছে। ফেরাউনকে অনেক দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন তাদের দাওয়াত গ্রহণ না করে, বরং তাদেরকে হত্যা করার জন্য, তাদেরকে নির্মূল করার জন্য তাদেরকে তাড়া দিচ্ছে। যেতে যেতে যখন লোহিত সাগরের দ্বার প্রান্তে চলে আসলো, মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা তারা বলল, মুসা এখন কি করব, সামনে তো লোহিত সাগর, পেছনেও ফেরাউনের গোষ্ঠী, আমরা কিভাবে বাঁচবো? তখন মুসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করেছেন একজনের উপর। তিনি কে? সেই লোহিত সাগরে 12টি রাস্তা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যখন মুসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকরা যখন পার হলো, এরপরে ফেরাউন যখন ওই রাস্তায় উঠলো, মাঝপথে ফেরাউনকে একবারে ধ্বংস করে দিয়েছেন। তিনি কে? ফেরাউন কিন্তু শেষ সময় বলেছিল, ফেরাউন শেষ সময় নিজেকে মুসলমান দাবি করেছিল। দুইটা সময় তওবা কবুল হয় না। এক নাম্বার হচ্ছে মালাকুল মাউত যখন চলে আসে, তখন আর তওবা কবুল করে না। তিনি কে? এরপরে 2 নাম্বার, সূর্য যখন পশ্চিম দিকে উদিত হবে, সেদিন থেকে আর তাওবার দরজা বন্ধ করে দিবেন কে? আল্লাহ তাআলা। এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যুগে যুগে যারাই নবীদের উপরে, নবীদের ওয়ারিসদের উপরে এবং ইসলামপন্থী লোকদের উপরে যারা জুলুম অত্যাচার করেছে, জুলুম অত্যাচারের স্ট্রিমলার চালিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের রাস্তা করে নিক্ষেপ করে দিয়েছেন, ঠিক কিনা? এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। কোরআনের কথা জানলেই আপনার মধ্যে অহংকার আসবে না। কোরআনের কথা না জানার কারণেই আপনার ক্ষমতার অহংকার, টাকার অহংকার আছে না ভাই? মনে কষ্ট যাচ্ছে আপনাদের? ভাই, টাকার অহংকার, ক্ষমতার অহংকার, এগুলো তো চিরদিন থাকবে না। কেন আপনি অহংকার করছেন? আল্লাহ তাআলা অহংকার মুক্ত জীবন গড়ার সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম।